বাহরাইনে বাংলাদেশিদের কৃষি বিপ্লব। বাহরাইন হচ্ছে উপসাগরীয় অঞ্চলের একটি ছোট্ট দেশ। তো সেই ছোট্ট দেশে মোট জনসংখ্যার পরিমাণ মাত্র ১৬ লাখ। এই ১৬ লাখ জনসংখ্যার প্রায় ৪০% প্রায় রাফলি 6 লাখের মতো জনসংখ্যা প্রবাসী। বাহরাইনের যে স্বাভাবিক যে জনসংখ্যা, সাধারণ যে নাগরিক, এরা কি করে, এরা এদের বেশিরভাগই হচ্ছে আমোদ ফুর্তিতে থাকে। এদের তেলের ব্যবসা আছে, আরও বেশ খেজুরের ব্যবসা আছে। ফলে এদের যে পুরো যে মরুভূমি যে এলাকাটা, এটা ম্যাক্সিমাম সময় খালি এরিয়া থাকে। তো বাংলাদেশিরা সেখানে গেছে, বাংলাদেশিদের পরিমাণ প্রায় 2 লাখের মতো। বেশিরভাগ যারা ভারতীয় গেছে তারা ওই বাহরাইনের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ করে, সুপারভাইজারি করে, আর ঘর-টর ঝাড়ু এইসব কাজ করে। কিন্তু বাংলাদেশিদের একটি বড় অংশ যারা নির্মাণ শ্রমিক ছাড়াও তারা কি করে, ওইখানে বাহরাইনে গিয়ে সেখানে কৃষিক্ষেত্র অর্থাৎ লিজ নেয়। বাহরাইনে যেসব আমির আমির এদের যে বিশাল যে জায়গা আছে সেই জায়গাতে জমিগুলো লিজ নেয়। এই লিজ নেওয়া জমিগুলোকে কি করে, এরা কৃষিক্ষেত্রে রূপান্তরিত করে। ওখানে আপনি পাবেন বাঁধাকপি, ফুলকপি, মূলা সহ সকল ধরনের উদ্ভিদ, সবজি। তো এই যে সবজিগুলো করতেছে, মানে বাহরাইন ছিল একটি মরুভূমির দেশ, সেই মরুভূমির দেশকে পুরোটা এখন সবুজায়ন করেছে, এবং এই সবুজায়নটা সম্পন্ন হয়েছে বাংলাদেশি শ্রমিকদের দ্বারা। তো বাংলাদেশি শ্রমিকরা কী করে, একটা খুব স্বল্প মূল্যে সেই সব জমিগুলোকে লিজ নেয়, এবং সেই লিজ নিয়ে জমিগুলোকে কী করে, চাষ করে। এতে প্রত্যেকটা শ্রমিকেরই রাফলি ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম হয়। এইভাবে বাংলাদেশিরা বাহরাইনকে গড়ে তুলেছে একটি সবুজের নগরীতে। এইটা এটা একটি রোল মডেল হিসেবে রয়েছে। যেহেতু বাংলাদেশি যেসব শ্রমিকেরা যায় বেশিরভাগই কৃষিক্ষেত্র বা কৃষির সাথে সম্পৃক্ত, তার কারণে তারা বাহরাইনে গিয়ে ওই কৃষিক্ষেত্র বা চাষের যে বুদ্ধিকে কাজে লাগায়। যেহেতু বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগই ইংরেজি বা অন্য আরবি ভাষা সম্বন্ধে তারা জানে না, সেই কারণে সেই অসুবিধার কারণে তারা বাহরাইনের সরকারি বা প্রতিষ্ঠানে চাকরি পায় না। তো তারা কী করে, সেই হয় নির্মাণ শ্রমিক অথবা কৃষিক্ষেত্রে কৃষি খামার করে কৃষি বিপ্লব করতেছে। এইটার ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রেমিটেন্স আহরণকারীর সংখ্যা আরও বেড়ে যাবে, এবং বাহরাইন সরকারের সাথে বাংলাদেশের ভবিষ্যতে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে।